এইখানে এসে যেসব মানুষের কাছে আমি জিজ্ঞেস করছি যে আপনারা কেমন আছেন, তারা কিন্তু সবাই ভিডিওর সামনে বলছে আমরা ভালো আছি। অনেকেই বলছেন এখানে নতুল্লাবাদের এখানে কোথায় একটা মন্দির আছে, সেই মন্দিরে নাকি আগুন লাগিয়ে দিয়েছে মুসলিমরা। কিন্তু যেই ক্যামেরা বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু সবাই বলছে না দাদা আমার সেফ নেই। আমরা যে সমস্ত জায়গায় হিন্দুরা সংখ্যালঘু রয়েছি সেখানে যে হিন্দুদের উপরে যে অত্যাচার হয় এর জন্য আমরা হিন্দুরাই দায়ী। দেখুন, আমার কখনো কখনো মনে হয় আমরা যে সমস্ত জায়গায় হিন্দুরা সংখ্যালঘু রয়েছি সেখানে যে হিন্দুদের উপরে যে অত্যাচার হয় এর জন্য আমরা হিন্দুরাই দায়ী। তার কারণ আমাদের অনেকের বোঝার অনেক ভুল আছে। আজকে আমি আমার এই ভিডিওতে কিছু আমার নিজস্ব ব্যক্তিগত কথা বলতে চাই। এটা আমার পুরোপুরি নিজস্ব ব্যক্তিগত মতামত। এবারে ব্যাপারটা হচ্ছে, গতকাল আমি বরিশালের শঙ্কর মঠ বলে একটা জায়গায় গেছিলাম, সেখানে একটা ভিডিও বানাচ্ছিলাম। আর আমি সেই ভিডিওতে বলছিলাম আমি রয়েছি এটা শঙ্কর মঠে, আমি যে কথাগুলো বলতে চাই একটু বোঝার চেষ্টা করবেন কি বলছি। আমি একজন সনাতনী হয়ে অনেক প্রাউড ফিল করি, আমি একজন সনাতনী। আর আমার সনাতনী ধর্ম আমাকে এরকম শিক্ষা দিয়েছে যে আমি কোনো আদার্স বা অন্য কোনো ধর্মকে তাদেরকে গালাগালি দেবো না বা তাদেরকে নিয়ে খারাপ কথা বলবো না। আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম যে বরিশালের হিন্দুরা অনেক সেফ রয়েছে, সেই নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে দাদা আপনি কি অন্ধ, আপনি হিন্দু হয়ে অন্ধ, যে এখানে হিন্দুরা অত্যাচার হচ্ছে দেখেও আপনি অন্ধ। দেখুন, আমি একটা এখানে আসার আগে ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলবো। এবার ব্যাপারটা হচ্ছে, এইখানে এসে যেসব মানুষের কাছে আমি জিজ্ঞেস করছি যে আপনারা কেমন আছেন, তারা কিন্তু সবাই ভিডিওর সামনে বলছে আমরা ভালো আছি, সেখানে হিন্দু কিংবা মুসলিম কিংবা খ্রিস্টান যেই হোক না কেন। কিন্তু যেই ক্যামেরা বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু সবাই বলছে না দাদা আমার সেফ নেই। এবারে আপনারা বলুন আমি সেখানে কীভাবে আপনাদেরকে দেখাবো যেখানে হিন্দুরা খারাপ অবস্থায় আছে। এবারে হতে পারে তারা হয়তোবা ভয়ে, তারা হয়তোবা এরকম ভাবছে যে দাদা তো চলে যাবে ইন্ডিয়াতে, কিন্তু আমাদেরকে কিন্তু এই বাংলাদেশেই থাকতে হবে। যে এই কথাটা আমি বলছিলাম যে গাইস দেখুন, অনেকেই আছে এই কথা বলেন যে বাংলাদেশে হিন্দুরা হচ্ছে অত্যাচারিত হয়। এবারে আমি সেটা দেখার জন্য এখানে এসেছি। আমি এখানে যেটা দেখতে পাচ্ছি, সাধারণত চলিত অর্থে যেটা দেখতে পাচ্ছি, যেখানে হিন্দুরা ঠিকঠাকই আছে, কারোর উপরে কোনো অত্যাচার হয় না। ইনফ্যাক্ট যখন আমি সেখানে গিয়ে ভিডিও বানাই তারা এই কথা বলে যে তারা এখানে ঠিকঠাক আছে, তাদের উপরে কেউ অত্যাচার হয় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যখনই আমি সেখানে ক্যামেরাটা বন্ধ করে দিই, ক্যামেরাটা বন্ধ করার পরে তখন তারা আমার কাছে এসে বলে না দাদা এখানে হিন্দুরা কেউ সেফ নেই, এখানে হিন্দুদের অত্যাচার হয়, এখানে হিন্দুদেরকে মারধর করা হয়, মন্দিরে আগুন লাগিয়ে দেওয়া হয়। এবার শঙ্কর মঠে গিয়ে যখন এই ভিডিওটা আমি করছিলাম, এই ভিডিওটা করার সময় শঙ্কর মঠ থেকেই একজন ব্যক্তি, আমি তার নাম বলবো না বা তাকে আমি আপনাদেরকে চেনাবো না, সে আমাকে হঠাৎ করে এসে বলছে আপনি হিন্দু না মুসলিম। আমি বলছি আমি হিন্দু। বলছে তাহলে আপনি কি করে বলেন যে এখানে হিন্দুরা সেফ, এখানে হিন্দুদের উপর অত্যাচার আপনি জানেন? মানে কি হলো? তিনি কিন্তু আমার আলটিমেটলি কথাটা বুঝলো না, তিনি কিন্তু আমার পুরো কথাটা শুনলো না। তার মধ্যেখানে তিনি একটা আকবারি একটা ঠাস করে কথা বলে দিল। সে খালি এইটুখানি হয়তোবা শুনেছে যেখানে হিন্দুরা সেফ, কিন্তু আমি কি বলতে চেয়েছি সেটা কিন্তু সে শোনেনি। কিন্তু সেটা সে না শুনে না বুঝে আমার উপরে একটা উল্টোপাল্টা কথা বলে দিল। এবারে আপনি বলুন এখানে কি মেজাজ গরম হয় কি হয় না? এবার যদি আমি তাকে দু চারটে থাপ্পড় মেরে দিতাম তখন আমি দোষী হতাম। আর যদি ইসলাম হতাম তাহলে তো কোনো কথাই নেই, তাহলে বলতো কি যে ইসলাম হয়ে আমি হিন্দুকে অত্যাচার করছি। তো আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা বুঝবেন, কথা শুনবেন আগে পুরোটা যে কি বলতে চাইছে। আমি যে ভিডিওটা সেখানে গিয়ে করছিলাম আমার কি উদ্দেশ্য ছিল বলার সেটা আপনারা শুনবেন। আপনারা অনেকেই যারা বলছেন এখানে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, তাহলে আলটিমেটলি সেটা কোথায়? ক্যামেরার সামনে এসে বলুন। আমি আপনাদেরকে বলছি যারা আমার দর্শক রয়েছেন তাদের কোথাও যদি সেখানে অত্যাচার হয় আমাকে বলুন, আমি সেখানে যাবো, সেখানে গিয়ে ভিডিও বানাবো। অন্তত একজনকে বলতে বলুন যে সেখানে কি ঘটনা হয়েছে, সেটা পুরো বিবৃতি দেবো আমি। জাস্ট আপনি বলুন যে সেখানে কি ঘটনা হয়েছে। আপনাদের যখন কোনো অসুবিধা নেই তাহলে কেন আপনারা মাঝে মধ্যে কান্নাকাটি করেন যেখানে হিন্দুর উপর অত্যাচার হয় আমরা এখানে থাকবো না? আপনারা ভয়ও পাবেন, আবার মানে সব রকম সুযোগ সুবিধা আপনারা নেবেন। প্রথমত আমাদের তো ঐক্যবদ্ধ নেই, ঐক্যবদ্ধ তো হতে পারবেন না, তারপর আবার ভয়ও রয়েছে। তাহলে যখন এত ভয়, তাহলে যদি কেউ কোনো কিছু করে তাকে বাধা দেবেন না। আর একটা কথা বলি, সবসময় গায়ের জোর দেখালেই কিন্তু সব কিছু হয় না, মাথায় একটু বুদ্ধি রেখে কাজ করতে হয়। আর সবাইকে নিয়ে চলতে হয়। আমরা সবাই মানুষ, হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা সবাই মানুষ, আমাদের সবার ভিতরে প্রাণ আছে। এবারে যারা বুঝবে না তাদেরকে বোঝান, আর যদি না বোঝে তাদেরকে উপরওয়ালার কাছে ছেড়ে দিন। যারা আমাকে ভাবছেন যে আমি অ্যান্টি মুসলিম অথবা আমি অ্যান্টি হিন্দু, আমি সেরকম কিছুই না। আমি একজন হিন্দু, আমি গর্ব করি যে আমি সনাতনী। আর আমি এইটুখানি বিশ্বাস করি, আমার ধর্ম এবং আমার শিক্ষা আমাকে এইটুখানি শিখিয়েছে নিজের ধর্মকে ভালোবেসে অন্যের ধর্মকে সম্মান দিতে। তো আমি সেই শিক্ষায় শিক্ষিত। আমি মুসলিম বলে তাকে ঘৃণা করবো, খ্রিস্টান বলে তাকে যে মারবো, এরকম শিক্ষা আমি পাইনি। আমাদের ধর্ম বা আমার শিক্ষা আমাকে এটা শেখায়নি। আর আপনারা যারা কথা না শুনে মধ্যিখানে টাসটুস করে কথা বলে দেন তাদেরকে রিকোয়েস্ট করছি আগে কথা শুনবেন। আর যদি মধ্যিখানে কথা না বুঝে কোনো কথা বলে দেন তাহলে কিন্তু আপনাদের মার খেতে হবে, আর শেষে গিয়ে বলতে হবে আমরা নির্যাতিত হচ্ছি। আচ্ছা, আমি আজকে রয়েছি বাংলাদেশের বরিশালে, আমি কিছু কথা বলতে চাই। আমি রয়েছি এটা শঙ্কর মঠে। আমি যে কথাগুলো বলতে চাই একটু বোঝার চেষ্টা করবেন কি বলছি আমি। আসলে আমি যে ভিডিওগুলো বানিয়েছি তাতে অনেকেই আমাকে ভাবছেন যে আমি হয়তোবা অ্যান্টি মুসলিম অথবা অ্যান্টি হিন্দু। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই, আমি ভারত থেকে এসেছি। প্রথমত বাংলাদেশকে অনেক ভালোবাসি, সেই কারণে আমি বাংলাদেশে এসেছি। এবারে আমি যেহেতু সনাতনী, আমি একজন সনাতনী হয়ে অনেক প্রাউড ফিল করি আমি একজন সনাতনী। আর আমার সনাতনী ধর্ম আমাকে এরকম শিক্ষা দিয়েছে যে আমি কোনো আদার্স বা অন্য কোনো ধর্মকে তাদেরকে গালাগালি দেবো না বা তাদেরকে নিয়ে খারাপ কথা বলবো না। তো আমার মনে হয় আমার ভিতরে এই শিক্ষাটা আছে, আর এটা আমাদের প্রত্যেকটা সনাতনী এরকম শিক্ষা থাকা দরকার। তো
তো যারা যারা বলছেন এই বাংলাদেশে আসার পরে, আমি লাস্ট একটা ভিডিও বানিয়েছিলাম যে বরিশালের হিন্দুরা অনেক সেফ রয়েছে, সেই নিয়ে অনেকে আমাকে কমেন্ট করেছেন যে দাদা আপনি কি অন্ধ, আপনি হিন্দু হয়ে অন্ধ, যে এখানে হিন্দুরা অত্যাচার হচ্ছে দেখেও আপনি অন্ধ। এবারে আপনাদের কাছে একটা প্রশ্ন, দেখুন আমি একটা এখানে আসার আগে ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশে যেটা হচ্ছে সেটা নিয়ে আমি কথা বলবো। এবার ব্যাপারটা হচ্ছে এইখানে এসে যেসব মানুষের কাছে আমি জিজ্ঞেস করছি যে আপনারা কেমন আছেন, তারা কিন্তু সবাই ভিডিওর সামনে বলছে আমরা ভালো আছি, সেখানে হিন্দু কিংবা মুসলিম কিংবা খ্রিস্টান যেই হোক না কেন। কিন্তু যেই ক্যামেরা বন্ধ করে দিচ্ছি তখন কিন্তু সবাই বলছে না দাদা আমার সেফ নেই। এবারে আপনারা বলুন আমি সেখানে কীভাবে আপনাদেরকে দেখাবো যেখানে হিন্দুরা খারাপ অবস্থায় আছে। এবারে হতে পারে তারা হয়তোবা ভয়ে, তারা হয়তোবা এরকম ভাবছে যে দাদা তো চলে যাবে ইন্ডিয়াতে, কিন্তু আমাদেরকে কিন্তু এই বাংলাদেশেই থাকতে হবে, সেই ভয়ে। এবারে আপনারা কেউ কেউ আমাকে বলেছেন বরিশালে একটা কোন মন্দির আছে, এখানটায় নতুল্লাবাদ থেকে ওখানে কি একটা মন্দির আছে যেখানে কিনা মন্দিরে আগুন দেওয়া হয়েছে, কিন্তু মন্দির কর্তৃপক্ষ তারা অনেকেই বলছে যে সেটা শর্ট সার্কিটের জন্য আগুনটা লেগেছে। এবারে আপনাদের কাছে একটা কথা বলি, যারা এই কথা ভাবছেন যে আমি সেটাকে দেখাবো, তাহলে আপনারা যারা আমাকে এই কথা বলছেন আমাকে নিয়ে চলুন, সেখানটায় গিয়ে আমরা সেটা দেখাই। হ্যাঁ, তো যাই হোক সেটা কথা না, কথা হচ্ছে যে যদি কিছু হয়ে থাকে সেটা আপনারা প্রকাশ করুন, সেটা আপনারা দেখান, যেটা আপনার যদি হয়ে থাকে সেটা আমাকে বলার জন্য সেখানে স্কোপ করে দিন। আজকে দেখা গেল সেই মন্দিরে গিয়ে আমি যাব, ভিডিও করব, বলবো যে এখানে কী হয়েছে, আমাকে বলে দাদা এরকম কিচ্ছু হয়নি আপনি এখান থেকে যান। তো এইটাই হচ্ছে কথা, যারা উল্টোপাল্টা কমেন্ট করছেন এরকম কিছু করবেন না। তারা একটা জিনিস মাথায় রাখবেন, আমরা সবাই হিন্দু মুসলিমরা ভাই ভাই হয়ে থাকতে চাই। আর আমাদের হিন্দু ধর্ম, আমরা যারা সনাতনী ধর্ম, তাদের ভিতরে এই শিক্ষাটা আছে যে আমরা জানি কী করে অন্য ধর্মকে সম্মান করতে হয় এবং আমরা নিজেদের ধর্মটাকে টিকিয়ে রাখতে জানি। তো যারা এই ধরনের সংঘাত বা এই ধরনের উল্টোপাল্টা কথা ছড়াচ্ছেন যে হিন্দু মুসলিমের দাঙ্গা লাগাবেন এই ধরনের কথা বলে, ভাই এরকম করে কোনো সলিউশন হয় না। সবাইকে ভালোভাবে থাকতে হবে, তাদেরও একটা ধর্ম, ওটা তাদেরকে মানতে দিন এবং আমাদের ধর্ম আমরা মানি। আমি সেই ভিডিওটা আপনাদের দেখালাম যে ওইখানে গিয়ে আমি কী কথা বলেছি, আপনারা শুনেছেন নিশ্চয়ই। তো এই কথাটার পরিপ্রেক্ষিতে যেই আমি ক্যামেরাটা বন্ধ করেছি তখন আমাকে সে বলছে আপনি হিন্দু না মুসলিম। আমি বলছি আমি হিন্দু। তখন বলছে যে আপনি জানেন এখানে হিন্দুর উপর অত্যাচার হয় না। আমি বলি যে আমি বুঝতে পারলাম না সে হঠাৎ করে কী কথা কোন জায়গায় নিয়ে গেল। আমি বললাম যে আপনি কি আমার কথা শুনেছেন আমি কি বলেছি? তখন বলছে আপনি তো বলছিলেন যে এখানে হিন্দুরা নাকি সেফ। আমি বলছি আমি সেটা কী অর্থে কী বলেছি আপনি সেটা শুনেছেন? তারপরে দেখি সে তার উপরে 100টা কথা এমন করে বললো যে আমি কি বলতে চাইলাম আমার ভূমিকাটাই সেখানে হারিয়ে দিল। মানে আমার যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্যটাই তিনি পুরো একদম শেষ করে দিল। তার মানে ভাবুন, তিনি একজন হিন্দু ধর্মের মানুষ হয়ে তিনি কিন্তু আলটিমেটলি বুঝলো না যে আমি কি বলতে চাইলাম। সে যদি শুনতো, সে যদি বুঝতো, তাহলে কিন্তু আমাকে সেই কথাটা বলতো না। তো আপনাদের কাছে রিকোয়েস্ট একটাই, আপনারা যারা এখানে আসার পরে আমি যে ভিডিওগুলো বানিয়েছি এখানে হিন্দুরা সেফ, আমি এখানে দেখতে পাচ্ছি যেখানে অনেক হিন্দুরা কিন্তু ঠিকঠাক চলাফেরা করছে। এবারে ভিতরে কী হচ্ছে সেটা তো আমি জানি না। এবার সেটা জানানোর জন্য আপনারা আমাকে ইনভাইট করুন, আমি যাবো। আপনারা আমাকে বলুন, সেখানে পারমিশন আনুন, আমি যাবো। সেখানে গিয়ে যদি ভিতরে কিছু হয়ে থাকে সেটা আমি তুলে ধরবো। সেখানে ভিতরে কী হয়েছে, অনেকেই বলছেন এখানে নতুল্লাবাদের এখানে কোথায় একটা মন্দির আছে, সেই মন্দিরে নাকি আগুন লাগিয়ে দিয়েছে মুসলিমরা। তো এবার সেই যদি আগুনটা লাগিয়ে দেয় তাহলে আমাকে সেখানে নিয়ে চলুন, সেখানকার কাউকে বলতে বলুন, বা সেখানে যদি কোনো ক্যামেরার ফুটেজ থাকে সেটা আমাকে দিন, আমি সেটা দেখাবো। তো ফালতু অযথা ভুলভাল কথা বললে তো হবে না, আপনাদেরকে প্রমাণ রাখতে হবে এবং সেটাকে সাহস করে বলতে হবে। যদি বলতে না পারেন তাহলে চুপচাপ সহ্য করতে হবে, যদি কিছু হয়ে থাকে তাহলে সেটা সহ্য করতে হবে। বাট আমি এখানে এসে যেটা দেখেছি, এখানকার মানুষজনের মুখে যেটা শুনেছি এবং আপনাদেরকে যেটা দেখিয়েছি, তারা এখানে ঠিকঠাক আছে, তারা বলেছে। এবারে ভিতরে কি হচ্ছে সেটা যদি বলার সাহস না থাকে তাহলে সহ্য করতে হবে। আরেকটা কথা বলি, আমাকে অনেকেই বলেছেন আমি ভারত থেকে এখানে এসে এই সমস্ত কথা বলি। দেখুন আমার কোনো ভয় নেই, এই কারণেই ভয় নেই কারণ আমি জানি আমি কোনো অন্যায় কাজ করছি না। আর আমি মনে করি আমার যারা দর্শক রয়েছে তারা সবাই শিক্ষিত এবং তারা সবাই ভদ্র। আমি আলটিমেটলি কি বলতে চাই তারা বুঝবে। তো আমার সেই কারণে ভয় নেই এখানে এসে এইসব কথা বলতে, কারণ আমি কোনো এখানে সন্ত্রাস ছড়াই না বা কোনো রকম খারাপ কথা আমি বলি না। আমি চাই দুটো দেশের সম্পর্ক ভালো থাক, দুটো ধর্মের মানুষ ভালো থাক। আমাদের ধর্ম তৈরি হয়েছে শান্তির জন্য, আর সেই শান্তি আমরা বজায় রাখি। খালি মুখে বললেই হবে না যে আমার ধর্ম শান্তির ধর্ম, সেটাকে কাজে ফলাতে হবে। যদি আমরা কাজে না ফলিয়ে খালি মুখে বলি আমার ধর্ম শান্তির ধর্ম এবং গিয়ে মারপিট করি আমরা, তাহলে সেটা শান্তির ধর্ম প্রমাণ পায় না। শান্তির ধর্ম প্রমাণ পায় আপনার কর্মে এবং আপনার কাজে এবং আপনার কথায়। আমি এইখানটায় বাংলাদেশে এসে সব জায়গায় গিয়ে আমি বড় বড় কথা বলি। আমি মুসলিমদের সাথে এখানে মিলেছি, সেখানটায় গিয়ে আমি নিজের ধর্মকে নিয়েও বড় বড় কথা বলি, কারণ আমি তাদের সাথে যেভাবে কথা বলি তারা বোঝে। কথা বলার একটা সিস্টেম আছে, কথা বলার একটা স্টেপ আছে। তা না হলে যদি আপনি চিল্লে মিললে কোনো কথা বলেন তাহলে হবে না। বাই দ্য ওয়ে, শঙ্কর মঠে গিয়ে যে লোকটার সাথে আমার বাঘ বিতরণ হয়েছিল, তারপরে তিনি বুঝেছেন যে আমি আলটিমেটলি কী বলতে চেয়েছি। তারপরে তিনি বলছেন যে দাদা আমি না বুঝে বলেছি। তখন আমি তাকে বললাম না বুঝে কেন কথা বলেন, না বুঝে কথা বলেন বলেই তো আজকে আমাদের এই অবস্থা। যে সমস্ত জায়গায় সংখ্যালঘুরা রয়েছে তাদের উপর অত্যাচার হয়। হ্যাঁ, এবারে হতে পারে কিছু কিছু জায়গায় হয়তো বা খালি জায়গায় বিনা দোষী অনেক জায়গায় হয়ে গেছে যে হিন্দুরা অত্যাচার হয়েছে বা মুসলিমরা অত্যাচার হয়েছে, মানে যেখানে সংখ্যালঘু তাদের উপর অত্যাচার হয়েছে, সেগুলো ব্যতিক্রম। সেগুলোর জন্য আপনারা প্রোটেস্ট করুন, সেগুলোর জন্য আপনারা রাস্তায় নামুন, প্রোটেস্ট করুন, সেখানে সাহস করে কথা বলুন। যেখানে আপনাদের কোনো দোষ নেই তবুও সেখানে আপনাদের অত্যাচার হয়েছে আপনাদের উপরে, সেসব জায়গায় আপনারা প্রোটেস্ট করুন, সেখানটায় সাহস নিয়ে নামুন। এবার যদি আপনারা সামনে এসে চুপচাপ থাকেন, পিছনে গিয়ে উল্টোপাল্টা কথা বলেন, তাহলে তো কিছু করার নেই, তাহলে তো আপনাকে দমে থাকতেই হবে। সংখ্যালঘু সংখ্যাগুরু বলে কিছু হয় না, অনেকেই বলেছেন।
কিন্তু তারপরে সংখ্যালঘু অত্যাচার হচ্ছে, সংখ্যাগুরুরা ঠিকঠাকভাবে থাকছে, সেটা ভারত কিংবা বাংলাদেশ যেখানেই হোক না কেন। তো যাই হোক, আমার এই ভিডিওর মূল উদ্দেশ্য আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। আমি কোনো রকম কোনো ধর্মকে পার্টিকুলারলিভাবে দেখছি না, আমি হিন্দুকে পার্টিকুলারলিভাবে দেখছি না, বা মুসলিমকে পার্টিকুলারলিভাবে দেখছি না। আমি চাই সবাই আমরা মানুষ, সবাই আমরা একসাথে থাকবো, ভালো থাকবো। সে মুসলিম, সে তার ধর্ম নিয়ে ঠিকঠাক আছে, আমি হিন্দু, আমি আমার ধর্ম নিয়ে ঠিকঠাক আছি, সে খ্রিস্টান, সে তার ধর্ম নিয়ে ঠিকঠাক আছে। যে যার ধর্ম পালন করুন এবং যে যার মতো জায়গায় সুখে থাকুন, শান্তিতে থাকুন। কেন ভাই একে অপরকে আমরা অত্যাচার করব, একে অপরকে আমরা খারাপ কথা বলবো? সে বিশ্বাস করে পুজোতে, সে বিশ্বাস করে মূর্তিতে, আপনি বিশ্বাস করেন আল্লাহকে, আপনি বিশ্বাস করেন আপনাদের নবীকে। আপনারা আপনাদের মতো জায়গায় ঠিক থাকুন, আমরা আমাদের মতো জায়গায় ঠিক আছি। তো না বুঝে এইসব ধর্ম নিয়ে হানাহানি করে কোনো লাভ নেই। পৃথিবীতে যে কটা ধর্ম তৈরি হয়েছে সব কটা ধর্ম শান্তির জন্য, আর সেই শান্তিগুলো আমরা বজায় রাখবো আমাদের মুখে বলে না, আমাদের কাজে কর্মে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা জাস্ট বানালাম এই কারণে, কারণ অনেকেই বলছেন আমি নাকি অন্ধ, আমি নাকি দেখতে পাচ্ছি না, হিন্দুরা এখানে সুরক্ষিত আছে সেটা বলে। তাহলে যদি সেরকম হয় সেটা আপনারা আমাকে দেখান, আমি সেখানে গিয়ে ভিডিও করবো, আমার অসুবিধা নেই, আমার কোনো ভয় নেই, আমি দেখাতেই পারি। যেটা হচ্ছে সেটা দেখাতে অসুবিধা কি? কিন্তু সেটা দেখানোর জন্য আপনারা এগিয়ে আসুন, আপনারা আমাকে দেখান যে এটা হয়েছে। এবার আমি যদি একা একা বলি আমার কথা কে বিশ্বাস করবে? আমি যদি কোনো প্রমাণ ছাড়া সেখানে কথা বলি, এবারে দেখা গেলো আমি সেখানে গিয়ে ভিডিও করতে যাব, সেখানে আমাকে বাধা দিচ্ছে যে না দাদা আমরা এখানে ঠিক আছি, তাহলে আমি সেখানে অপমানিত হয়ে চলে আসবো, তাই না? তা আপনারা সাহস করুন, যদি এরকম হয় সেটা কথা বলার জোর রাখুন আর বুকে সাহস রাখুন। যাই হোক, ভালো থাকবেন সবাই, দেখা হয় পরবর্তী ভিডিওতে।